আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ আয়াত নম্বর 37 বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সেজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং ভালো কাজ সমূহ করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা সালাত আদায় করে তারা সফল হবে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন যে, অতএব তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। তিনি তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি। সূরা হজ আয়াত নম্বর ৭৮। উক্ত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৬টি কথা বলেছেন। ১. সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। ২. যাকাত প্রদান করার জন্য আদেশ করেছেন। ৩. আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরে আদেশ করেছেন। ৪. তিনি মানুষের অভিভাবক। ৫. তিনি উত্তম অভিভাবক। ৬. তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজ এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এটা সূরা আনকাবুত আয়াত নাম্বার ৪৫ বলছে। তাই আমরা যেন এই আয়াতের প্রতি আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।